আসসালামু আলাইকুম। শুধু যে ছানা দিয়ে মিষ্টি টেস্টি হয় তা না, সুজি দিয়েও কিন্তু অনেক সুস্বাদু করে মিষ্টি বানানো যায়। আজ আমি সুজি দিয়ে নরম তুলতুলে রসে ভরা স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাবো। এই রসগোল্লা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর একদম নরম তুলতুলে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চুলার আঁচে একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি সুজি 1/2 কাপ। সুজি দিয়ে অনবরত নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। এইরকম ঘন টাইট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। বেশি কিন্তু শক্ত করা যাবে না, তাহলে ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে, তখন মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, মিষ্টির মধ্যে খেতে ভালো লাগবে। ঘি দিয়ে ভালো করে মথে নিব। একদম মসৃণ করে মথে নিতে হবে। আরও বেশি টেস্টি করার জন্য এখানে গুঁড়া দুধ নিয়েছি 1/4 কাপ। অল্প অল্প করে দিব আর মথে নিব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। সবগুলো দিয়ে ভালো করে মথে নিচ্ছে। যদি ডোটা বেশি শক্ত হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে মথে তারপরে নরম করে নেবেন। তাহলে মিষ্টি শেপ দিতে সুবিধা হবে আর মিষ্টিও নরম তুলতুলে হবে। এখন আমি এইরকম করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি রসগোল্লা। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো শিরার মধ্যে দিব। এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। তার সাথে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি দিয়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 7 মিনিট। বেশি জাল করা যাবে না, তাহলে সুজির মিষ্টিগুলো গলে যাবে। মাঝখানে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছে। 7 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। গরম অবস্থাও খাওয়া যাবে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সুজির এই মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু এই মিষ্টি আর খুবই সহজ বানানো, যে কেউ খুব সহজে বানাতে পারবেন। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।